আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হুমকিতেও ইরান ভীত হবে না, আরাগচি। ইরানে হামলার উদ্দেশ্যেই কঠোর শর্ত ট্রাম্পের। পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন জেফ্রি অ্যাপস্টেইন। তুরস্কের সাঁড়াশি অভিযান, মোসাদের আঞ্চলিক কমান্ডার আটক। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জবাব দেয়নি ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক একটি বক্তব্য যা আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ইরানের এই কূটনৈতিক অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাকচি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো ধরনের চাপের রাজনীতি বা পরোক্ষ কোনো সংঘাতের ইঙ্গিত আসে, তবে ইরান তাতে মোটেও পিছু হটবে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক মাস ধরে এই অঞ্চলের ভূ রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যেখানে বড় দেশগুলোর মধ্যকার বাকযুদ্ধ এখন অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আরাকচি তার বক্তব্যে জাতীয় সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ইরানের বর্তমান নেতৃত্ব যে কোনো পরিস্থিতির মোকাবিলায় মানসিকভাবে এবং কৌশলগতভাবে প্রস্তুত রয়েছে। এই ধরনের কড়া মন্তব্য মূলত একটি বার্তা হিসাবে কাজ করে, যাতে করে আন্তর্জাতিক পর্যায়ে ইরানের অবস্থান আরও সুসংহত হয়। আসলে বিষয়টি কেবল একটি দেশের হুঙ্কার নয়, বরং এর পেছনে রয়েছে কয়েক দশকের রাজনৈতিক ইতিহাস এবং অভ্যন্তরীণ শক্তির প্রকাশ। এই খবরটি নিয়ে আপনার মতামত কি? ইরান কি আসলেই পারবে বিশ্বশক্তির চাপের মুখে নিজের অবস্থান ধরে রাখতে? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আরাকচির এই বক্তব্যের পর এখন সবার নজর থাকবে ওয়াশিংটনের দিকে, যে তারা এই কঠোর বার্তার বিপরীতে কোনো নমনীয় অবস্থান নেয় নাকি পরিস্থিতির আরও অবনতি ঘটে। মূলত ইরান এখন তাদের নিজেদের সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে অনেক বেশি মনোযোগী হয়েছে, যা এই ধরনের আত্মবিশ্বাসী বক্তব্যের মূল ভিত্তি বলে ধারণা করা হচ্ছে। গ্লোবাল পাওয়ার ইমব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর ওপরেও বিশেষ প্রভাব ফেলতে পারে। পুরো বিষয়টি আসলে কূটনৈতিক দাবার গুটি চালার মতো, যেখানে প্রতিটি কথা এবং পদক্ষেপের পেছনে গভীর কোনো কৌশল লুকিয়ে থাকে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের ওপর আরোপিত সম্ভাব্য কিছু কঠোর শর্তাবলী। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর এমন কিছু শর্ত চাপিয়ে দেবার পরিকল্পনা করছে, যার মূল লক্ষ্য আসলে দেশটির ওপর এক ধরনের কঠোর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই শর্তগুলো কেবল কাগজ কলমের কোনো নিয়ম নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে বড় ধরনের কোনো পরিবর্তনের ইঙ্গিত। ট্রাম্পের আগের মেয়াদের নীতিগুলোর দিকে তাকালে দেখা যায় যে তিনি সবসময়ই ইরানের প্রতি একটি কঠোর অবস্থান বজায় রেখেছিলেন, এবং এখন আবার সেই একই ধরনের মনোভাবের প্রতিফলন দেখা যাচ্ছে। এই শর্তগুলোর মধ্যে থাকতে পারে অর্থনৈতিক অবরোধের মাত্রা বাড়ানো অথবা নির্দিষ্ট কিছু খাতের ওপর কঠোর নজরদারি। বিষয়টি এমনভাবে সাজানো হয়েছে যেন ইরানকে এক ধরনের চাপের মুখে রেখে তাদের নমনীয় হতে বাধ্য করা যায়। তবে অনেকে আবার আশঙ্কা করছেন যে এই ধরনের অতি কঠোর শর্তাবলী শান্তি বজায় রাখার পরিবর্তে সংঘাতের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে ট্রাম্পের পররাষ্ট্রনীতি বরাবরই একটু আলাদা ধাঁচের হয়। তিনি সরাসরি কোনো সংঘাতে যাওয়ার চেয়ে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে প্রতিপক্ষকে কোণঠাসা করতেই বেশি পছন্দ করেন। তবে এবারের প্রেক্ষাপট আগের তুলনায় অনেক বেশি জটিল, কারণ পুরো পৃথিবী এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে একটি ভুল সিদ্ধান্ত বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে। দর্শক, আপনারা কি মনে করেন ট্রাম্পের এই কৌশল কার্যকর হবে, নাকি ইরান আবারও তাদের নিজস্ব কৌশলে এর জবাব দেবে? আপনার যদি মনে হয় এই তথ্যগুলো আপনার কাজে লাগছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, যা আমাদের উৎসাহিত করবে। আসলে এই পুরো প্রক্রিয়াটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করা হচ্ছে, যেখানে আঞ্চলিক প্রভাব বিস্তারই মূল লক্ষ্য।
মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্র দেশগুলোর সাথে আলোচনা করে ট্রাম্প হয়তো এমন একটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে চাইছেন যেখানে ইরানের প্রভাব সীমিত হয়ে পড়বে। জেফ্রি এপস্টেইনের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ধরনের ঘনিষ্ঠতা তৈরির চেষ্টার খবর। সাম্প্রতিক কিছু নথিপত্র এবং ইনভেস্টিগেটিভ রিপোর্ট থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এপস্টেইন রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়ার জন্য পুতিনের সাথে যোগাযোগের একটি পথ খুঁজছিলেন। আপনারা জানেন যে এপস্টেইন এমন একজন ব্যক্তি ছিলেন যার সম্পর্ক বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির সাথে ছিল, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের মতো হাই প্রোফাইল কারোর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করাটা একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। এই ঘটনার পেছনের উদ্দেশ্য কী ছিল তা নিয়ে গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকরা নানা ধরনের বিশ্লেষণ করছেন। অনেকে মনে করেন যে পুতিনের মতো শক্তিশালী একজন নেতার সাথে সুসম্পর্ক থাকলে এপস্টেইন আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারতেন। তবে এই চেষ্টার ফলাফল কী হয়েছিল বা আদেও কোনো সার্থক যোগাযোগ তৈরি হয়েছিল কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই ধরনের খবরগুলো মূলত আমাদের দেখায় যে ক্ষমতার অন্তরালে কত ধরনের খেলা চলে। সাধারণ মানুষের চোখের আড়ালে প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে নিজেদের নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করেন, এটি তার একটি বড় উদাহরণ। জেফ্রি এপস্টেইনের জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি রহস্যের জাল। পুতিনের মতো ব্যক্তিত্বের সাথে তার নাম জড়িয়ে পড়াটা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই বিষয়টি নিয়ে এখনও অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। আপনারা যদি এই ধরনের ইনভেস্টিগেটিভ স্টোরি পছন্দ করেন তবে কমেন্ট করে জানাতে পারেন। এপস্টেইনের এই উচ্চাকাঙ্ক্ষা কি কেবল ব্যক্তিগত লাভের জন্য ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো মহলের ইন্ধন ছিল, তা এখন বড় প্রশ্ন। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য এই ধরনের বিষয়কে সবসময়ই উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু নথিপত্র যা বলছে তা উপেক্ষা করা কঠিন। এই পুরো ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আন্তর্জাতিক কূটনীতিতে কেবল রাষ্ট্র নয়, বরং ব্যক্তিবিশেষের প্রভাবও কখনো কখনো বড় হয়ে দেখা দেয়। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ ভাইরাল হয়েছে এবং অনেকেই এই সংযোগের পেছনের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। তুর্কি গোয়েন্দা সংস্থা তাদের একটি বিশেষ অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন আঞ্চলিক কমান্ডারকে আটক করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে। তুরস্কের এই সাঁড়াশি অভিযান বর্তমানে পুরো অঞ্চলে একটি চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করেছে। মোসাদের মতো একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কাউকে ধরাটা তুরস্কের নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। খবরে বলা হয়েছে যে এই ব্যক্তি ওই অঞ্চলে বেশ কিছু গোপন কার্যক্রম পরিচালনা করছিলেন, যা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারত। তুরস্ক গত কয়েক বছর ধরে তাদের গোয়েন্দা নজরদারি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এবং এই গ্রেপ্তার তারই ফলাফল। এই ঘটনার পর আঙ্কারা এবং তেল আবিবের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপড়েন শুরু হতে পারে। গোয়েন্দা লড়াইয়ের এই রূপটি সাধারণত সাধারণ মানুষের চোখের আড়ালে থাকলেও এবারের ঘটনাটি বেশ প্রকাশ্যে চলে এসেছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা এই অভিযানে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র এবং তথ্য উদ্ধার করেছে, যা পরবর্তীতে আরও অনেক রহস্য উন্মোচন করতে পারে। দর্শক, গোয়েন্দা তৎপরতা নিয়ে আপনাদের আগ্রহ থাকলে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট সবার আগে দিয়ে থাকি। এই অভিযানের মাধ্যমে তুরস্ক মূলত একটি বার্তা দিতে চেয়েছে যে তাদের সীমানার ভেতর কোনো ধরনের অনধিকার প্রবেশ বা গোপন কার্যক্রম বরদাস্ত করা হবে না। আটককৃত কমান্ডারের পরিচয় এবং তার পরিকল্পনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এটি কেবল একটি সাধারণ গ্রেপ্তার নয়, বরং এটি আঞ্চলিক গোয়েন্দা যুদ্ধের একটি বড় চাল। মধ্যপ্রাচ্যের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তুরস্কের এই পদক্ষেপটি অত্যন্ত সাহসী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্ষেপণাস্ত্র সংক্রান্ত উত্তেজনার দিকে। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আসছে এবং বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু ইরান এই ইস্যুতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কোনো সন্তোষজনক জবাব দেয়নি। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র মনে করে যে এই ধরনের উন্নত প্রযুক্তি আঞ্চলিক অস্থিতিশীলতার কারণ হতে পারে। এই দুই বিপরীতধর্মী অবস্থানের কারণে বিষয়টি এখনও এক ধরনের স্থবিরতার মধ্যে রয়েছে।
ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো ধরনের সমঝোতা করবে না। এই অনড় অবস্থান আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এক ধরনের দুশ্চিন্তা তৈরি করেছে, কারণ সংলাপের পথ বন্ধ হয়ে গেলে উত্তেজনার ঝুঁকি বাড়ে। ইরান কেন জবাব দিচ্ছে না বা কেন তারা চুপ থাকছে সেটি একটি বড় প্রশ্ন। বিশ্লেষকরা মনে করেন ইরান হয়তো কোনো উপযুক্ত সময়ের অপেক্ষা করছে, অথবা তারা দেখাতে চাইছে যে বহিরাগত চাপের মুখে তারা মাথা নত করবে না। এই ক্ষেপণাস্ত্র ইস্যুতে আগামী দিনগুলোতে কি ঘটবে তা নিয়ে পুরো বিশ্বের কৌতূহল রয়েছে। এটি কেবল প্রযুক্তিগত কোনো বিতর্ক নয়, বরং এটি সার্বভৌমত্বের লড়াই। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হলেও ইরান তাদের অবস্থানে অটল। এই খবরটি আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক বিশ্বে সামরিক শক্তি এবং প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ।